হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনেক মানুষ আছেন যারা মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অ্যাপ ফোনে ইনস্টল করেন। আবার প্রয়োজন শেষ হয়ে গেলে সেই অ্যাপগুলো ফোন থেকে ডিলিট করে দেন। আবার অনেক সময় খুব প্রয়োজনীয় কিছু অ্যাপ আছে যেগুলো আপনার ফোনে মেমরি কার্ডে রাখার প্রয়োজন হয়। আবার অনেকের ফোনের র্যাম অথবা রোম কম থাকার কারণে কিছু অ্যাপ ডিলিট করে দিতে হয়। আবার বিভিন্ন কাজে সেই অ্যাপগুলো ইনস্টল করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করা প্রয়োজনীয় অ্যাপগুলো মোবাইল ফোনের মেমরি কার্ডে ব্যাকআপ দিয়ে রাখতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সেজন্য গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামের এরকম একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো এখন আপনাদের ওপেন করে দেখাচ্ছি। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে এখন চলে যেতে হবে টুলস অপশনে আসার পর এখানে দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এই ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে চলে যাবেন। এখানে যে অ্যাপগুলো দেখাচ্ছে এগুলো সবগুলো আপনার ফোনে ইনস্টল করা, অর্থাৎ আপনার ফোনে যেসব অ্যাপ ইনস্টল করা আছে এখানে সবগুলো এখানে শো করবে। তো এখন এখান থেকে আপনি যে অ্যাপগুলোকে ব্যাকআপ দিয়ে চাচ্ছেন সেই অ্যাপগুলোকে একটি করে সিলেক্ট করবেন। আপনি চাইলে একটিও করতে পারেন, একসাথে 8-10টি অনেকগুলো করা যাবে। তো আপনি যে কয়টি করবেন আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন ব্যাকআপ। এই ব্যাকআপে ক্লিক করলে ব্যাকআপ হয়ে গেল। তো এখন আপনি আপনার ফোন মেমোরিতে চলে যাবেন। ফোন মেমোরিতে যাওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামের এই যে উপরের একটি ফোল্ডার দেখতে পাচ্ছি, এই ফোল্ডারটি হয়। এই যে দেখুন এখানে আমার অ্যাপগুলো ব্যাকআপ নিয়েছে। তো এখন আমার এখানে এগুলো ফোন মেমোরিতে আছে। আপনি চাইলে আপনার এখান থেকে সরিয়ে এসডি কার্ডেও রাখতে পারেন। তো আমি আমার এগুলো ফোন মেমোরিতে রেখে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। আর আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।